আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইউনিভার্সের চ্যানেলে স্বাগত জানাই। এই দিন আমরা একটু পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আর এই পদ্মা নদীটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না। এই ৪-৫ মিনিটের রাস্তা ভ্যানে করে যদি যাওয়া হয়। তো এতটুকু দূরত্বে এই পদ্মার পাড়টা। তো এইখানটাতে আমরা বেড়াতে এসেছিলাম প্রায় বিকাল দিকে। আমরা যখন আসছিলাম তখন আসরের আজান দিচ্ছিল। চারদিকটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে ক্যামেরায় কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না। কিন্তু বাস্তবে পুরাটা ভিউ অসম্ভব সুন্দর ছিল। আমরা যে সময়টাতে গিয়েছিলাম ওই সময়টা সবেমাত্র বর্ষার পানি আসছে। এখনো পুরাপুরি বর্ষা শুরু হয়নি, এরকম সময়টাতে গিয়েছিলাম। যার কারণে এতটা নদীর কাছাকাছি আর এত সুন্দর ভিউ আমরা দেখতে পেয়েছিলাম। এখানে দেখা মিলল একদম নদী থেকে ধরা টাটকা কিছু মাছের। মারিয়ার খুব ইচ্ছা হয়েছিল নৌকায় ওঠার। তো একটু ভয়ও পাচ্ছিল। তো ওর খালামণির হাত ধরে নৌকাতে যেয়ে উঠছিল। এখানে আরেকটা বিশেষ কারণে আসা, এই যে পদ্মার পাড়টাতে এসেছি এখানে বেশ কিছু ফসলাদি আছে। তো যেগুলো আর কি মারিয়াকে আমি দেখানোর জন্যই বিশেষ করে এসেছিলাম। এই যে ফসলাদির ক্ষেত খামারগুলো আমরা এত সহজেই দেখতে পাচ্ছি, ইউএসএ তে কিন্তু সহজেই দেখা যায় না। কারণ ফসলাদি বা ফার্ম এইরকম জিনিসগুলো থাকে একদম কান্ট্রি সাইডে। তো ওইখানে যেতে বেশ কিছুক্ষণ ড্রাইভ করে যেতে হয়। আর বিশেষ করে কি করে স্কুলগুলা থেকে বাচ্চাদেরকে মাঝে মধ্যে ওদেরকে নিয়ে যায়, বিভিন্ন ফার্ম দেখাতে নিয়ে যায়। তো আর আমাদের দেশটা দেখুন, এগুলো এমনিই পড়ে আছে। মানে একদম প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনি চাইলে যখন খুশি তখন নিজের মনের মতো করে দেখতে পাবেন। ওইখানে কিন্তু তা হয় না। একটা নির্দিষ্ট সময় বের করে তারপরে সেসব জায়গায় যেতে হয়। আমরা যখন এসেছিলাম তখন তো বেলা প্রায় ডুবে যাচ্ছিল, এরকমটা সময় ছিল। তারপরও অল্প সময়ের মধ্যে আমরা বেশ ভালোই এখানে মজা করেছি। এই কাঁটালা ফলগুলো হয়তো অনেকেই চেনেন। আমি এটার নাম জানি না। কিন্তু ছোট সময় এটা দিয়ে অনেক দুষ্টামি করেছি। মাথায় একজনকে গেঁথে দিলে দেখা যেত এটার সঙ্গে চুল জড়িয়ে যেত। দুষ্টামি করেই একজনের মাথায় গেঁথে দিতাম এরকমটা। তো এখন আমি একটা পেলাম অনেকদিন পরে, এই গাছগুলো দেখতে পেলাম। তো একটা নিয়ে আমি ফাতেমার মাথায় দিয়ে দিয়েছি। বেশি দিই নাই ওর মাথায় জড়িয়ে, কারণ ও তো বাচ্চা মানুষ, পরে কান্নাকাটি শুরু করে দিবে। একটু আরকি মজা করার জন্য আমি একটু মাথায় দিয়ে দিলাম বাচ্চাদের। যে ছোট সময় আমরা এইভাবে করে মাথায় ক্লিপ বানিয়ে খেলতাম বা দুষ্টামি করে আরেকজনের মাথায়ও পরিয়ে দিতাম। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে বেশ কিছুক্ষণই কাটিয়েছি, যে মানে যতটুকু সময় আমরা ছিলাম বেশ আনন্দই করেছিলাম। তো এরপরে আমরা ঘরে ফিরে যাচ্ছিলাম, কারণ মাগরিবের আজান দিয়ে দিয়েছিল এই নদীর পাড় থেকে। তো বাচ্চা-কাচ্চা নিয়ে একটু তাড়াহুড়া করে এখান থেকে চলে যাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছিল। আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।